তোমাকে মৌ এমন কি বলেছিল যে তুমি স্বামীর জ্বর ভুলে গিয়ে আমার কাছে এলে? এটা কি শুধুই ভালোবাসা? বিষ দাঁত ভেঙে সাপকে পোষ বানাতে হয়। তুমি মিলিকে বিয়ে করলে স্বামীর বিষ দাঁত ভেঙে যাবে, আর তারপর ডিভোর্স। পরিস্থিতি ঠান্ডা হলে ডিভোর্স। তোমার বাবা মা না জানবে বিয়ের কথা, না জানবে ডিভোর্সের কথা। ফ্রেন্ড সার্কেলের কারো বিয়ে হলে ওরা কত সুন্দর সুন্দর ছবি ফেসবুকে আপলোড করে, আর আমি চুপ করে বসে আছি যেন বিয়ে না, চুরি করেছি। তোমাকে না বলেছি বিয়ের কোনো কিছু এখন বাইরে জানানো যাবে না। বাড়িতে উকিল আসা যাওয়া করছে, আর আপার হাতেও না কিসব কাগজ টাগজ দেখলাম। আমার মনে হয় এ বাড়িতে একটা কিছু তো ঘটছে। হ্যালো বন্ধুরা, নির্ঝর চৌধুরীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত মনোমোর মেঘেরও সঙ্গী। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাখায় যায় রে, কচিত কচিত চকিত তোরিত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় রে, কচিত কচিত চকিত তোরিত আলোকে। ঝন ঝন মন জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়াহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। হ্যাঁ, যদিও রবীন্দ্রের এখানে আজকে পার্টি আছে, আমরা কিন্তু এখানে যাচ্ছি না। তাহলে? আরে ওদের এখানে অনেক মানুষজন হয়, আর এত কোলাহলে আমার ইউজুয়ালি ভালো লাগে না। আমরা যাচ্ছি কোথায়? যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। তুমি আমাকে নিয়ে পাবলিকলি কোথাও যেতে চাও তাই না? আচ্ছা, বিয়ে তো কয়েক মাস হয়ে গেল, এবার বাবা মাকে জানাও। জানাবো, অবশ্যই জানাবো। আরে তোমাকে বলেছি না, সামনে আমাদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, ওই সময়তেই বলে দেবো। দেখো, বাবা মার সাথে দেখা হলে বাবা মা আমাকে ঠিকই মেনে নেবে, লক্ষ্মী বউ বলবে। কি করবে না? কেমন আছিস রে তুই? অনেকদিন তোর কোনো খোঁজ খবর পাই না। কেমন আছি এটা জানার জন্য কি আপনি ফোন দিয়েছেন? পারে বাড়ির মেয়ে শ্বশুর বাড়িতে কেমন আছে জানতে চাইবো না? কি করছিস রে তোরা? আনন্দ করছি, খাচ্ছি, দাচ্ছি, শপিং করছি, ঘুরে বেড়াচ্ছি। খুশি আপনি? এক্ষুনি নিশ্চয় আপনি আবার জানতে চাইবেন
যে ফায়াজ কেমন আছে। আপনি যাওয়ার আগেই আমি বলে দিচ্ছি, ফায়াজ খুব ভালো আছে। সে নিজে যেমন ভালো আছে, আমাকেও ঠিক তেমনি ভালো রেখেছে। সে খুব ভালো মতেই আমার খেয়াল রাখছে। ও, আপনি না কয়েকবার বলতে চেয়েছেন যে ফায়াজ ভালো ছেলে না। সরি, আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার এই ধারণাটা ভুল। আমার ফায়াজ ভালো, খুব 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 ভালো। তুই যাবার পরে বাড়িটা কেমন খা খা করছিল, আর তোর জন্য খুব চিন্তাও হচ্ছিল। তাই ফোন না দিয়ে তোকে আরো বেশ কয়েকবার ফোন করেছিলাম, তুই বোধহয় বিজি ছিলি। সেটাই কি স্বাভাবিক না? আমার তো এখন একটা সংসার আছে, স্বামী আছে। আমি তো আর আপনার মতো সংসার স্বামী সবকিছু ছাড়া না, তাই না? আপনি আমার চিন্তা ছেড়ে নিজের চিন্তা করেন। আমার চিন্তা করার জন্য ফায়াজ আছে। এভাবে কথা বলছিস কেন মিলি? আর তুই আমাকে আপনি আপনি করছিস কেন? আপনি হয়তো ভুলে গেছেন, আমি আপন মানুষ ছাড়া কাউকেই তুমি বলি না। এবার আরেকটা কথা বলি, আপনি আমাকে আর কখনো ফোন দিবেন না, প্লিজ। আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল, যেদিন আপনি ফায়াজের গায়ে হাত তুলেছেন, সেদিনই সেটা শেষ হয়ে গেছে। বলতে পারেন আপনি আমার জন্য মরে গেছেন। মিলি, তোর জন্য মরে গেলেও আমার কোনো ক্ষতি নেই, শুধু তুই ভালো থাকিস। কিন্তু কেন যেন কদিন ধরে মনটা কেমন করছে। শুধু মনে হচ্ছে কি হলো? চলো। বাইরে যে আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। বাইরে গেলে দেখবে মুডটা ভালো হয়ে গেছে। চলো, এসো এসো এসো, কাম অন, চলো। কি হলো? মিলি, মিলি, মিলিকে ফোন করেছিলি? এখনো মায়া ছাড়তে পারিসনি না? জানি কোনোদিনই পারবি না, কিন্তু তুই জানিস না, ক্ষত ঘাটলে ক্ষত আরো বাড়ে।
কিন্তু মা, ওকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে অনেক দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো। ধান সিঁড়ি নদীটির পাশে। গন্ডগোল, কতবার গন্ডগোল হয়ে যাবে তুমি সেটা বুঝতে পারছো? আমরা এমনি লুকিয়ে বিয়ে করেছি, মম ড্যাড কিছুই জানে না, এর মধ্যে বাচ্চা। ও মাই গড! সমস্যা আসলে একটাই, মানে আমাদের কাছে টাকা নেই। জি? কিন্তু আজ টাকা নেই বলে যে ভবিষ্যতেও থাকবে না এটা মনে করবেন না। আমি এই গাড়িটাই কিনব। আমার কাছে একটা পরিচিত ডাক্তার আছে, আমরা বাচ্চাটাকে মেরে ফেলি। Okay? Damn it! আমি কত করে বলেছি এই ব্যাপারে সাবধান থাকতে, বলিনি? আমরা এই সময় বাচ্চাটা নিতে পারি না। আমার কোনো কথা কি তোমার কানে যায় না? আমি তো সাবধানেই ছিলাম, কিন্তু কিভাবে কি হয়ে গেল, কোথায় গন্ডগোল হলো? গন্ডগোল, কতবার গন্ডগোল হয়ে যাবে তুমি সেটা বুঝতে পারছো? আমরা এমনি লুকিয়ে বিয়ে করেছি, মম ড্যাড কিছুই জানে না, এর মধ্যে বাচ্চা। ও মাই গড! ওকে ওকে, এটার একটা সমাধান করতে হবে। আমার কাছে একটা পরিচিত ডাক্তার আছে, আমরা বাচ্চাটাকে মেরে ফেলি। Okay? এখানে নিয়ে এসছো কেন আমাকে? দেখাতে? কি দেখাতে? গাড়ির শোরুমে আর কি দেখাতে নিয়ে আসবো? গাড়ি? গাড়ি দেখে আমরা কি করব? মেয়ে দেখতে গিয়ে যেমন বউ নিয়ে ফিরেছিল, গাড়ি দেখতে এসে যদি আবার গাড়ি নিয়ে ফেরো, কে জানে? শোনো শোনো, এইসব জায়গায় না আমার ভীষণ অস্বস্তি লাগে। আর দূর, তুমি আসো তো, গাড়ি দেখবো, দরদাম করবো, তারপর চলে যাবো। দরদাম করবে মানে? আমাদের কাছে কি টাকা আছে? শোনো, দরদাম করতে টাকা লাগে, সাহস লাগে, আর সেই সাহস বউয়ের আছে। এখন চলো। আসো।
মিলি, আই মিলি, মিলি ওঠ, ওঠ, দেরি হবে। আচ্ছা, এটা যে কবে তোর বাচ্চা হয়ে গেছে সে খেয়াল আছে? পুতুল বলেই সামলাতে পারছি। বাচ্চা হলে কি পারতাম? বাচ্চা হলে কি করতি? বাচ্চা হলে তোমাকে দিয়ে দিতাম। আমি তো তোকে সামনেই কুল পাচ্ছি না, আবার আমাদের দুজনকে তুমি সামলাতে। শকুনে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো, যাবার আগে শেষ কথাটি বলো, বলো স্বপনে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো। স্যার আপনার বাজেটটা যদি একটু বলতেন তাহলে আমাদের দেখানোর সুবিধা হতো। কি? স্যার আপনার বাজেটটা যদি বলতেন। বাজেট বাজেট মনে করেন 2-3। মানে 40-50 লাখ হলেই আমরা একটা গাড়ি নিব। শিওর ম্যাডাম, এই বাজেটের মধ্যে আমাদের ভালো ভালো গাড়ি আছে। এই যে এই গাড়িটাই দেখেন, এই 48 লাখ টাকা হলেই হবে। দেখেন কালারটা দেখছেন কি লুক গাড়ির। সুন্দর, কিন্তু আর একটু বেটার হলে ভালো হয়। না না না, এটাই তো সুন্দর, খুব ভালো, তাই না? আমরা আমরা তো এটাই নিতে পারি, কি বলো? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, এইটাই ঠিক আছে, এইটা একদম পারফেক্ট। এই গাড়িতে তোমাকে খুব ভালো মানাবে, তুমি একবার চড়েই দেখো। ম্যাডাম চাইলে আপনি টেস্ট ড্রাইভ দিতে পারেন। টেস্ট ড্রাইভ? কোনো সমস্যা ম্যাডাম? একটু সমস্যা। কোনো সমস্যা নেই ম্যাম। সমস্যা আসলে একটাই, মানে আমাদের কাছে টাকা নেই। জি? কিন্তু আজ টাকা নেই বলে যে ভবিষ্যতেও থাকবে না এটা মনে করবেন না। আমি এই গাড়িটাই কিনি, আর এটা আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি। মাত্র তো 1 মাস, খুব একটা ঝামেলা হওয়ার কথা না। যদি সম্ভব হয় আজকে অ্যাবর্শনটা সেরে ফেলবো। আমাদের প্রথম বাচ্চা, আমরা ওকে কিভাবে খুন করতে পারি? এটা কোনো খুন না, এটা মুক্তি। আমি যা বলি তাই করো। তুমি যদি এখন থেকে ওষুধটা খাও তাহলে বেবির বেড়ে ওঠাটা নিরাপদ হবে। ফাইয়াজ, আজকে তোর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আর আমি কি কিছুই পাবো না? আপনি তো এই নাটকের ঘোষিটি বেগম। মিলি, মিলি শোন, তোর সাথে আমার কথা আছে। তুই
তুই আবার এসছিস? একবার তো দেখলে, তোমাকে দেখলে ও কিরকম রিয়াক্ট করছে, তারপর আবার তুমি কি ওকে বাঁচতে দেবে না? তোর মুখ যেন আমি কোনোদিন না দেখি, কোনোদিন না দেখি। মিলি 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 আমার কথা শোন, মিলি শোনো। সব যখন জেনেই গেছো তাহলে এটাও জানো মিলির মিসক্যারেজ করাটা ফায়াজের জন্য শেষ না, কেবল শুরু। ফুড পয়জনিং এর কারণে তোর মিসক্যারেজ হয়নি, তোর বাচ্চাকে ওরা খুন করেছে। মিলি